তো হ্যালো গাইজ, ব্লগিং উইথ মিতা চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আর এখন আমরা যাচ্ছি বেরু, কারণ তোমাদের দাদা ভাইয়ের আজকে কাজ ছুটি, কারণ আজকে মঙ্গলবার, সেটা জানো। আর কোথায় বেরু যাচ্ছি সেটা হচ্ছে তোমাদের দাদা ভাই বলবে, ওটা সাসপেন্স রেখেছে। তো চলো ব্লগটা দেখতে থাকো। তো হ্যালো গাইজ, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজ সব সময় তোমাদের জিজ্ঞাসা করি এই কারণেই যে তোমরা সবাই কেমন আছো, কারণ মানুষ কিন্তু আজকে সুস্থ আছে, কালকে শরীর খারাপ হয়ে যায়, সেই কারণেই। তো তোমাদের বললাম যে তোমাদের দাদাভাই বেরু করতে নিয়ে যাচ্ছে, আর সেটা সাসপেন্স রেখেছে। তো আজকে আমরা রওনা দিয়েছি, পরে যখন রাস্তায় বেরোলাম তখন বললো যে আজকে আমরা রওনা দিয়েছি তোমার হচ্ছে চাকদা, যেই আমরা যাচ্ছি মানে এখন চাকদা চৌরাস্তা, যে উপর দিয়ে যে হাইওয়েটা হয়েছে সেখানে। বলছে সবাই সবসময় যায় ঘুরতে, সবাই সবসময় বলে, তো চলো আজকে ঘুরে আসি ছেলেকে নিয়ে। তো দেখতেই পাচ্ছ আমি, ছেলে মানে তোজসোনা, আর তোজসোনার দিদি আর তোজসোনার পাপা চলে যাচ্ছে। আর এই দেখো পরপর দেখো দুটো কিন্তু তোমার রথ বাড়ি নিয়ে যাচ্ছে, মানে বাড়ির দিকে যাচ্ছে। তো এই রথটা হচ্ছে কোথায়, তোমার এই রথটা হচ্ছে আমাদের সঙ্গে দেখা হলো কোথায়, প্রায় তোমার ওই গোড়াচের তলার এখানটায় দেখা হলো। আর এই রথগুলো কিন্তু তোমার ওই আমাদের বাড়ির ওই দিকটারই, অনেকটা মানে আমাদের বাড়ি থেকে 2 পিস আগে ওই জায়গার রথ। তো সেই এখন ওই জায়গায় নিয়ে যাচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। তা তোমাদের আর এই বিষয়ে কি বলবো বলো, যখন মানে সোজা রথের দিন ছিল সেদিনকেই বেরোতে পারিনি, সেদিনকেই তোমাদের দাদাভাই নিয়ে যায়নি আমাদের। তো দেখতেই পাচ্ছ আমরা কিন্তু ইতিমধ্যেই চৌরাস্তায় পৌঁছে গেছি। আর এখন দেখো কোথায় যাচ্ছি, তখন এই হাইওয়েটার উপরে উঠবো, সেটাই তোমাদের একটু দেখিয়ে নিচ্ছি। আর দেখো আমার কিন্তু খুব ঠান্ডা লেগেছে, একটু শপিং করতে গেছি, একটু এসি রুমে ঢুকেছি, তো সেই কারণেই দেখো আমার গলা টলা কিন্তু একেবারে বসে গেছে। সকালবেলা তো গলা দিয়ে সাউন্ডই বেরোয় না, মানে এত ভয় লাগে যে আমার মনে হয় আর গলা দিয়ে সাউন্ড বেরোবে না। তো জানি না, যাই হোক দেখো তোমার এই আর কি, যে তো শোনা এখনও ছোট, তো সেই কারণে সেইভাবে কোথাও যাওয়া হয় না, তোমার বাড়িতে এই আর কি সবসময় থাকা হয়। আর ইতিমধ্যে দেখো আমরা উঠতে কিন্তু অনেকটা উপরেই উঠে গেছি। আর মনেই হচ্ছে না, আমি প্রথমে ভাবছিলাম যে ব্যাটারির গাড়ি মানে ব্যাটারি স্কুটি, এটা উঠবে তো উপরের দিকে, আবার তোমার থেমে যাবে না, তো তোমাদের দাদাভাইও তাই ভাবছিল। কিন্তু তো আমি বলছিলাম যে একটু আস্তে চালাও, আস্তে বলে আস্তেই তো চালাচ্ছি। আর সামনে দিয়ে দেখতেই পাচ্ছিলে যে একটা ছেলে দেখো হাইওয়ের উপর দিয়ে তোমার 1 বাই 1 এক সাইড দিয়ে আসে এক সাইড দিয়ে যায়, সেটা দেখতেই পেলে। আর আমি প্রথমে খেয়াল করিনি, ওই ছেলেটা কিন্তু তোমার পুরো ছেড়ে বাইক চালিয়ে গেল। তো সেটা তোমাদের দাদা ভাই আর হচ্ছে আমাদের তোজসোনার দিদি খেয়াল করেছে। আর সেটা আমি অনেক পরে দেখেছি, কিন্তু আমি বুঝতে পারিনি। পরে আমি ভিডিওটা যখন তোমাদের সঙ্গে এখন শেয়ার করছি তখন দেখে নিলাম। আর এই দেখো কিছু মানে রাস্তার সাইডে দেখতেই পেলে একটা লোক শুয়ে আছে, তো এই মানে নেশাখোর আর কি, নেশা করে রয়েছে পুরো ফুলটু মাতাল হয়ে। তো এদের কারণেই না, এই মানে এদের জীবনটা এরা হারিয়ে ফেলে, নেশা করে, তাও আবার উপরে হাইওয়ের উপরে দাঁড়িয়ে রয়েছে, কখন মাতলামো করে ওখান থেকে ঝাঁপ দেবে কোনো ঠিক আছে। আর দেখতেই পাচ্ছ কতটা উপরে উঠে গেছে, আর এখন কিন্তু আস্তে আস্তে নেমে যাচ্ছি। আর আমি বলছি মা একদম এত তাড়াতাড়ি নেমে গেলাম নিচে, বলছে না কি আরও একটু কিছুক্ষণ থাকবে, বুঝতেই পারছি না। আমি তারপর হাসছি। সো দেখো এখন চৌরাস্তা, তোমার চৌরাস্তা থেকে আর চাকদার ওদিকটায় গেলাম না। প্রথমে ভাবছিলাম যে ওদিকে রেস্টুরেন্টে ঢুকবো, তোমাদের দাদাভাইও বলছিল। আর আমাদের তোজসোনা গাড়িতে উঠবে আর ঘুমাবে না, সেটা তো কখনো হতেই পারে না। তোজসোনা কিন্তু একেবারে ঘুমিয়ে কাদা। আর হচ্ছে ওর দিদি যেহেতু মাঝখানে বসেছে, আর ও তো ছোটো, ও ভালো করে ধরতে পারছে না, মাথা টাথা এইদিকে ওদিকে মানে হেলে পড়ে যাচ্ছে। তো সেই কারণে আমি আবার মাঝখানে চলে এসেছি। আর এই দেখো তোজসোনা ঘুমাচ্ছে। আর কি বলে তো তোমার, ও ছোট, আর তাছাড়া একটা বাচ্চা একটা মায়ের কোলেই কিন্তু সুন্দর থাকে, সেটা বলছিলাম। আর দেখো যেতে যেতে দেখো সেই তোমার আমরা কিন্তু ইতিমধ্যেই ঘুরে চলে এসেছি। আর এখনও দেখো তোমার রথগুলো কিন্তু এখনও পৌঁছাতে পারেনি গিয়ে, তোমার রাস্তায় ধীরে সবাই মজা করতে করতে যাচ্ছে। আর
দেখো রাস্তা পুরো জ্যাম হয়ে গেছে। সো আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি আস্তে আস্তে। আর তোমাদের দাদাভাই বলছিল রেস্টুরেন্ট ঢুকতে, তো কিন্তু আমি এখন মানে ঢুকবো না, কারণ তোজো সোনা ঘুমিয়ে পড়েছে। আর এখন আমাদের বাধ্যতামূলক, এত লোক হয়েছে বাধ্যতামূলক তোমার সাইডের রাস্তা ধরে, মানে 1 বাই 1 রাস্তা, তো রং সাইড দিয়ে আমাদের আগে যেতে হলো। তা আরেকটু কিছুক্ষণ দূরে এসে দেখছি তোমার, কিছুক্ষণ দূরে এসে আবার দেখছি তোমার যে দেখো এদের বাজনাটা কিন্তু দারুণ, মাঝখানে বলিনি, এরা যে বাজাচ্ছে বাজনা কিন্তু দারুণ। তো মাঝখানটায় আবার কি দেখছি বলো তো, দেখছি যে তোমার ওই যে দুটো রথ দেখে গেছি। হ্যাঁ না 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 আরেকটা ছোটোখাটো রথ দেখেছিলাম, 3টে রথ দেখেছি, কিন্তু সেই দুটো রথ তোমার হচ্ছে এখনও যাচ্ছে যাচ্ছে আর প্রচণ্ড এনজয় করছে। এই দেখো সামনে কিন্তু আবার ভিড়। তো তোজো সোনার পাপাকে আমি বলছিলাম তুমি রং সাইড দিয়ে যাচ্ছ না তেনা, তো তোজো সোনার পাপা পরে আবার বলছে দেখতে পাচ্ছ এখনও এই রথটা গিয়ে কমপ্লিট হয়নি, এখন আবার সেই সাইড কেটে আবার বেরোতে হচ্ছে। এই যে আমাদের সাইড কেটে রং সাইড দিয়ে বের করে দিল। পুলিশ গাড়িটারি রয়েছে বেশ, পুলিশ সাপোর্ট টাপোর্ট। তবে এই রথটাই কিন্তু মানে তোমার লোক সংখ্যা অনেকটাই বেশি হয়েছে, তো সেই কারণে হয়তো পুলিশ সাপোর্ট দিয়েছে। আর এখানটায় দেখো আমরা রেস্টুরেন্টে দাঁড়াতে পারতাম, তো তখন দাঁড়াইনি, তোজো সোনা ঘুমাচ্ছিল বলে। আর ইতিমধ্যে দেখো তোজো সোনা উঠে গেছে। আর তোজো সোনা দিদি নিয়ে নিয়েছে লঙ্কা ছাড়া তোমার এগরোল, কারণ ও ঝাল খেতে ভালোবাসে না, পছন্দ করে না, সেই কারণে। আর এখানটায় সো দেখতে পাচ্ছ এখানটায় সবাই এগরোল খাচ্ছে, আর গরম গরম এগরোল খেতে ভালোই লাগছে। আর এগরোলটা কিন্তু বেশ সফট ছিল, খেতে ভালোই লাগলো গরম গরম, কিন্তু আমার জিভ পুড়ে গেছে, দুঃখের বিষয়। সো বাড়ির জন্য প্যাক করে নিলাম। আর তোমাদের দাদাভাইও খেয়ে নিয়েছে, ওদেরটা খাওয়া হয়ে গেছে, কিন্তু আমারটা খাওয়াই হচ্ছে না, গরমে